ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 11ই জানুয়ারি শনিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কী করে নিজেকে একটু ডেভেলপ করবেন, নিজেকে একটু ইমপ্রুভ করবেন, নিজেকে একটু সমৃদ্ধিশালী করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ধারণা দেব। চলুন তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকের দিনের রাশি থাকছে বৃষ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশিটি হবে বৃষ। আজকের দিনে 11টা 56 PM এর পর থাকছে মিথুন রাশি। 11টা 56 PM এর পরে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশিটি হবে মিথুন। তিথি থাকছে দ্বাদশী 8টা 24 AM এর পর থেকে থাকছে ত্রয়োদশী তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে রোহিণী, 12টা 30 PM এর পর থেকে থাকছে মৃগশিরা নক্ষত্র। আজকের দিনে যোগ থাকছে শুক্লযোগ, 11টা 48 AM এর পর থেকে থাকছে ব্রহ্মযোগ। আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলি রোহিণী, মৃগশিরা, আদ্রা, হস্তা, চিত্রা, স্বাতী, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা। এবং আজকের দিনে প্রত্যেকটা রাশির শুভ সময় ভালো যোগ, অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 48 AM থেকে 9টা 56 AM, 12টা 5 PM থেকে 2টো 57 PM, 3টে 4 PM থেকে 4টে 5 PM। এবং বারবেলা শুরু হচ্ছে 6টা 22 AM থেকে 7টা 43 AM, 1টা 4 PM থেকে 2টো 25 PM, 3টে 45 PM থেকে 5টা 6 PM। এবং কাল রাত্রি শুরু হচ্ছে 5টা 6 PM থেকে 6টা 45 PM। তো আমরা সকলেই জানি, যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন, যদি রেগুলার ভিডিও আমি দিয়ে থাকি, তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জেনে গেছেন এই কদিনে যে বারবেলা এবং কালবেলাটা আমরা কিন্তু কাল রাত্রিটা আর কি সকলে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো যাক, যেহেতু দিনটি শনিবার, তো দিনটি শনিবার গ্রহরাজের দিন, তো এই দিনটায় আমরা কি করব? এই দিনটায় আমরা বজরংবলীকে উপাসনা করব। বজরংবলীর নাম ডেকে, কিংবা যার যিনি ইষ্টদেব রয়েছেন, একজন এক একজনকে ভালোবাসেন, তো যিনি যাকে ভালোবাসেন তাকে ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই আপনাদের দিনটা ভালো যাবে। সেটা বজরংবলী হতে পারে, সেটা গ্রহরাজ হতে পারে, কিংবা আপনারা যে যাকে যেটা ভালোবাসেন। এইবার আমরা আলোচনা করব যে আজকের দিনে কি কি কাজ করলে একটু ভালো থাকবো। প্রত্যেক দিনের মতো কিছু কাজ আমি দিয়ে থাকি, আজকেও সেরকম কিছু কাজ দেব। তো সেই কাজগুলি কি কি হতে পারে? যদি কারো জন্মকুণ্ডলিতে দেখা গেল শনি খারাপ রয়েছে, বা সকলেই যে স্টোন ধারণ করবে এই মানসিকতা কিন্তু থাকে না। অনেকে গাছ পড়বেন সেটাও কিন্তু মানসিকতা থাকে না। তবে নিজের মধ্যে না কিছুটা ইমপ্রুভ করা যায়। তো সেই কাজগুলি কি? এবং শনি কী করে বুঝবো যে আমার জন্মকুণ্ডলিতে নেগেটিভ রয়েছে? তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি শনি অবস্থান করে থাকে, কিংবা শনি রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা নিচস্থ, কিংবা বক্রী, কিংবা কোনো না কোনোভাবে পাপপীড়িত হয়েছে কিংবা পাপদিষ্ট হয়েছে, তাহলে পরে আপনারা শনিবার করে শনির বীজ মন্ত্রটি পাঠ করবেন, ওম প্রাং প্রিং প্রং সং শনৈশ্চরায় নমঃ, এবং শনির প্রণাম মন্ত্র পাঠ করবেন। বজরংবলীর উপাসনা, বজরংবলীর ধ্যান, বজরংবলীকে পুজো পাঠ করার চেষ্টা করবেন। ছোলা গুড় দিয়ে পুজো পাঠ করতে পারেন। এবং আপনারা শনিবার করে কি করবেন? নীলবস্ত্র পরিধান করতে পারেন, নীলবস্ত্র দানও করতে পারেন, লোহার জিনিস দান করতে পারেন, বেগুন দান করতে পারেন, তিল খেতে পারেন, তেল দান করতে পারেন, সরিষার তেল দান করতে পারেন, কোনো মন্দিরে গিয়ে তেল দান করতে পারেন, কিংবা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাকে দানের হাতটা অনেকটাই বাড়িয়ে দিতে পারেন। এভাবে চলুন এবং যতটা পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা পৌর রয়েছে, বয়স্ক ব্যক্তি রয়েছে, যারা দুস্থ রয়েছে, যারা দুর্দশাগ্রস্ত রয়েছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। এই কাজগুলি করতে পারেন। এবার আমরা আসবো ব্যবসার জায়গাটা, কী কী ব্যবসা ভালো থাকছে আজকের দিনটিতে। আজকের দিনে প্রথম যেটা ব্যবসা আমরা দেখব, খাদ্য সংক্রান্ত আমি প্রথমে রাখবো, কারণ খাদ্য ছাড়া আমাদের চলে না। তো খাদ্য সংক্রান্ত ফুড আইটেমের পরে আমরা অন্য ফুড প্রোডাক্টগুলো, এইগুলো। তারপরে রয়েছে আমাদের হেলথ সেন্টার, হেলথ হেলথ হেলথের মধ্যে যারা রয়েছেন এবং মেডিসিন বিভাগে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো চলবে। গাছের ব্যবসা যারা রয়েছেন, ছাপাখানা, লেখালেখি, এবং যারা আর্ট করেন, এই ধরনের প্রফেশন, এবং স্টক মালের ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট, জাম জুয়েলারি, প্রসাধনী এবং লিকুইড জাতীয় ব্যবসা আজকের দিনে খারাপ যাবে না।
এবং ফুল ফল দশকর্মা, বাজিক শিল্পী, এই প্রফেশনগুলো কিন্তু ভালো যাবে। প্লাস আজকের দিনে আমরা দেখব যে গৃহ নির্মাণ, গৃহ কেনাবেচা, পোলট্রি ফার্ম, খাদ্যশস্য, কৃষিজাত দ্রব্য, অভিনেতা, অভিনেত্রী, এই ধরনের প্রফেশন, ইটের ভাটা আজকের দিনে ভালো চলবে। তামা, লোহা, সোনা, সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা ভালো চলবে। আজকের দিনে কিন্তু বন্ধুরা মুদির দোকান, হোটেল, খাবারের দোকান, পশম, রেশম এবং পৌরোহিত্য, যাজন যোজন মোটামুটি কিন্তু আজকের দিনে ভালো যাচ্ছে। মূল হিসাবে আপনারা শ্বেত ব্রাহ্মণ মূল ধারণ করতে পারেন এবং ধাতু হিসেবে আপনারা চেষ্টা করবেন যে সীসা পরতে পারেন, সীসা পরিধান করতে পারেন। এবং অনেকে জানেন তো, এই কথাটা আপনারা কতটা মানেন জানি না, তবে শনি খারাপ থাকলে পরে চাটে। তো হাতে যদি খারাপ থাকে, এটা হচ্ছে শনির আঙুল, এই যে সব থেকে যে বড় আঙুলটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় আঙুল, সব থেকে মানে মধ্যমা। তো এই আঙুলটাই হচ্ছে শনির আঙুল। তো এখানে যদি দেখেন যে নিচু রয়েছে, ডাউন রয়েছে, মানে এই পোর্শনটা যদি কারো ডাউন থাকে কিংবা ক্রস থাকে কিংবা তিল চিহ্ন থাকে কিংবা জব চিহ্ন কিংবা নেগেটিভ যদি প্রচুর রেখা যদি কাটাকুটি থাকে হিজিবিজি, তো সেই ক্ষেত্রে দেখবেন শনি ডাউন থাকলে পরে অনেক প্রবলেম হয়। বিশেষ করে নখ, চুল, দাঁত, হাড়, শিরা, এই জায়গাগুলো কিন্তু প্রবলেম এফেক্টেড হয়ে থাকে। হওয়া কাজ হয় না, মানে যতই ভালোবাসা সকলকে দেন না কেন, যতই সহযোগিতার হাত বাড়ান না কেন, সেখানে দেখতে পাবেন যে আপনাকে কেউ ভালোবাসছে না। দিনের শেষে আপনি একা, মানে বড্ড একা। শনি ডাউন থাকলে এই জায়গাগুলো হয়। কাজ হওয়া কাজ অনেকবার হবে না, পদে পদে আপনার বাধার সম্মুখীন হওয়া, তো এই জায়গাগুলি কিন্তু হয়ে থাকে। তো আমরা যদি এই যে কাজগুলি আমি বললাম, এইগুলো মানে যে টোটকাগুলো বললাম, যে টিপসগুলো দিলাম, তোমরা অনেকে কিন্তু এটাও করতে পারেন। মন্দিরে গিয়ে আপনারা মাটির প্রদীপ জ্বালতে পারেন। তো এই কাজগুলি করলে, যে কাজগুলি আমি বললাম, এগুলো করুন, অবশ্যই ভালো চলবে। মানে আপনাদের লাইফটা, এটা বলতে পারি, পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ান, অনেকটা বেটার ফিল করবেন, এটুকু বলা যায়। তো আজকের দিনের আমরা ব্যবসাগুলি তো দেখছিলাম। তো শনি গ্রহ রাজ নিয়ে আমি অনেকটা কথা বলে ফেললাম। শনি ডাউন থাকলে কী কী হতে পারে এবং শনির ব্যবসাগুলো কী কী সেটাও বলেছি। কলকারখানা, কনস্ট্রাকশন, হার্ডওয়ার্স, লৌহ, কয়লা, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। এবার আমরা অনেকটাই আলোচনা করেছি শৌখিন দ্রব্য, স্টক মালের ব্যবসা, এই ধরনের ব্যবসা, মেডিসিনের ব্যবসা ভালো চলবে। এবার চলুন মূল আলোচনায় আমরা একটু যাই। কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি ভালো থাকছে। আর্থিক জায়গাটা কিন্তু খুবই ভালো, অর্থনৈতিক পরিধি ভালো থাকবে এবং আত্মীয় পরিজনের সঙ্গে ভালো থাকবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই এগোতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। দাম্পত্য জীবনও বেশ ভালো রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন। যানবাহন চালানো, চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন। প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে কিন্তু এগোতে পারে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা। তো এই তো গেল। এবার আমরা প্রেম রিলেশনটার জায়গা দেখলাম, উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী জায়গাটা দেখলাম। লোনের জন্য অ্যাপ্লাই করলে একদিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকছে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে আজকের দিনে। কর্মস্থান নো ডাউট আজকের দিনে ভালো চলবে। পিতার থেকে সহযোগিতা, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো সিগনেচার অবশ্যই করতে পারেন আজকের দিনটিতে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাঁটু, কোমর, পা, এই জায়গাগুলো ব্যথা বেদনা, গুপ্ত শত্রুতায় জেরবার হতে পারেন। শুভ সংখ্যাটি 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষর জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। অর্থনীতির জায়গাটা নিয়ে কোনো চাপ থাকছে না, অর্থনীতির জায়গাটা আজকের দিনে খুব ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে।
অর্থ রোজগারের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটা এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে দেখবেন যে যত ভালোই কাজ করেন না কেন দিনের শেষে কিন্তু একটা বদনামের ভাগী হওয়া। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মাঞ্জাসানির সম্ভাবনা। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে যাবে এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা। আজকের দিনে শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 50 AM থেকে 8টা 50 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালো রয়েছে। ইমিউনিটি সিস্টেম অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি, জনকল্যাণ, জনসেবামূলক কাজ, দান ধ্যান এই জায়গাগুলো থাকবে। নলেজ কিন্তু আজকের দিনে খুব ভালো থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারছেন। আজকের দিনে সন্তানের জন্য আপনার মুখ উজ্জ্বল করার একটা জায়গা। জমি জায়গা পারপাসে যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু ডেভেলপ করার জায়গা আমরা দেখতে পাবো। বন্ধুদের সম্পর্কের মধ্যেও একটা পজিটিভিটি রয়েছে, এটা কিন্তু রয়েছে। এইবার আমরা আসবো আর্থিক জায়গাটা কেমন থাকবে। হ্যাঁ, আর্থিক জায়গাটা ভালো থাকবে, তবে বড় দাদা দিদির থেকেও সহযোগিতাও পাবেন। তবে আপনাকে পরিবারের দায়িত্ব কিন্তু নিতে হবে, অনেকটাই বেশি নিতে হবে পরিবারের দায়িত্ব। তো আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখব যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে, যে প্রেমের মধ্যে যেমন পজিটিভিটি রয়েছে তেমন কিন্তু দিনের শেষে কিছু প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হবে, এটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। দাম্পত্য জীবন নিয়ে কোনো কিছু বলার নেই, নো ডাউট খুব ভালো থাকবে আজকের দিনে। পার্টনারশিপের ব্যবসায় কিন্তু ইনভেস্ট করলে এগোতে পারবেন, এইটুকু বলা যেতে পারে। আজকের দিনে অর্থ সম্পদ জায়গাটা মোটামুটি ভালোই রয়েছে। কর্মস্থান আজকের দিনে বেশ ভালো, কর্মক্ষেত্রে সফলতা অর্জনের একটা জায়গা, নেম প্রেম তৈরির একটা জায়গা। পায়ের সমস্যা যারা ভুগছেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বন্ধুরা আজকের দিনে সফলতার জায়গা অনেক বেশি। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মের উন্নতি সেটা রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা58 AM পর্যন্ত। জন্মরাশি যদি হয় কর্কট, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলছে। দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় অনেকটা ভুগছিলেন যারা সেখান থেকে রিলিফ পাচ্ছেন। তবে কথাবার্তার মধ্যে মিষ্টতা, মাধুর্যতা অবশ্যই রাখতে হচ্ছে আপনাদের। এবার আমরা আসবো হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আজকের দিনে মোটামুটি চলবে, খুব ভালো আমি বলছি না, তবে বিদেশে যারা করছেন বাহ্যিক শিল্পী তারা অনেকটা বেটার চলছেন। আজকের দিনে জমি জায়গা পারপাসে যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা দেখবেন আজকের দিনে যে অর্থটা আপনি রোজগার করছেন সেখান থেকে অনেকটাই কমে যাচ্ছে, এই একটা বিষয় কিন্তু রয়েছে। মানে ব্যয় জায়গাটা রোগের কারণে কিংবা কোনো না কোনো কারণে দেখবেন অতটা সঞ্চয়ের জায়গাটা কিন্তু তেমনভাবে আসছে না। তো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো রয়েছে আজকের দিনে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে, শৌখিনতার কারণে কিন্তু ব্যয়। এবং বন্ধুরা ভাগ্য তো সাপোর্ট করবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়। কর্মস্থান ভালো রয়েছে, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। কর্কটের পুনর্বসু নক্ষত্রে জন্ম যাদের তাদের কিন্তু পিতার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট যদি করতে চান পৈতৃক প্রপার্টি নিয়ে একটু বুঝে চলতে হবে। প্রেমের মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হবে দিনের শেষে। পুষ্যা নক্ষত্রে বা যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আনমেরিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু রয়েছে। যাদের শ্লেষা নক্ষত্রে জন্ম তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে খুবই ভালো রয়েছে।
শুভ সংখ্যা রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। দাঁতের সমস্যা, মুখের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন এবং যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। মুখের ভাষা ঠিক রাখতে হবে, মাধুর্যতা, মিষ্টতা। খাদ্য সংক্রান্ত বিষয়ে ভাবতে হবে, অত্যাধিক পরিমাণে রিচ খাবার খাওয়া যাবে না। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। দাম্পত্য জীবন মোটামুটি ভালো চলছে। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরাও বেশ ভালো চলছেন। মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে রক্তপাত এবং প্রাইভেট পার্টে সমস্যা হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের রোমান্টিকতায় পরিপূর্ণ থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে এবং ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে ডেভেলপ করার থেকে ব্যয়ের জায়গা বেশি। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা আজকের দিনে খুব ভালো বলা যায় না। হস্তশিল্পীদের জন্য চাপে চলছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। পরিবারের মধ্যে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে গ্রিন কার্ড পাওয়া কিংবা ঘরের ব্যবস্থা করা সেটা হয়ে যাবে। হস্ত নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন আজকের দিনে কিন্তু মোটামুটি ভালোই চলবে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে কর্মক্ষেত্রে। শুভ সংখ্যাটি রয়েছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3:30 PM। আপনার জন্মরাশি যদি হয় তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। প্রেম রিলেশন জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। তোলার জন্য কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভালো চলবে। সন্তানের শারীরিক অসুস্থতা যেই জায়গাটা ছিল সেটা সুস্থতার দিকে ফিরবে দিনের শেষে। আজকের দিনে তুলার নেম ফ্রেম তৈরি যথেষ্ট মাত্রায় থাকবে। বিদেশে যাওয়ার একটা জায়গাও রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন। তো তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনের সফলতার জায়গা অনেক বেশি। সেটা পারিবারিক হতে পারে, পার্টনারশিপ হতে পারে। যাদের জন্ম নক্ষত্র স্বাতী তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পায়ে চোটাঘাত লাগা দিনের শেষে হতে পারে এবং হাসপাতাল খরচা বাড়তে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:50 AM থেকে 8:50 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গা ভালো থাকছে। অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো। শরীর স্বাস্থ্য মন যেমন ভালো থাকছে তেমন অর্থনৈতিক জায়গা এবং যোগাযোগ জমি জায়গার জায়গাটা ভালো থাকছে। গাড়ি বাড়ি কেনাকাটির জায়গাটা, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। এটা কিন্তু রয়েছে বৃশ্চিক জাতক জাতিকাদের। তবে পারিবারিক ব্যবসাগুলি দিনের শেষে একটু প্রবলেম হতে পারে। ভাগ্যের মধ্যে লিমিটেশন রাখতে হবে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া এবং আজকের দিনে পৌরোহিত্য, যাজন লিকুইড জাতীয় ব্যবসাও কিন্তু বেশ ভালো চলার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেই কাজগুলি ভালো চলবে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটে প্রবলেম হতে পারে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম
তাদের প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে। যাদের জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম তাদের সফলতার জায়গা এবং হঠাৎ প্রাপ্তির জায়গা রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 50 AM থেকে 8টা 50 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় ধনু, ধনুর ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা আজকের দিনে খুবই ভালো থাকছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান আজকের দিনে নো ডাউট নিঃসন্দেহে ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা খুব ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। এবং বন্ধুরা আজকের দিনে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি থাকছে এবং পরিবার থেকে সহযোগিতা পেয়ে সফলতার দিকে এগোতে পারবেন। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকছে এবং যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। ধনুর ক্ষেত্রে নেম ফ্রেম তৈরি এটা যেমন রয়েছে তেমন সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা রয়েছে। কাজের স্থানে কিছুটা প্রবলেম আসতে পারে দিনের শেষে। আজকের দিনের পিতার থেকে কিন্তু অনেকটা প্রাপ্তির যোগ রয়েছে। তো মূলা নক্ষত্রে যাদের জন্ম 4 চাকা চালানো এবং 2 চাকা চালানোর ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা থাকছে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা বাড়ছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটাই থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি অ্যাভয়েড করে চলতে হবে। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা ভালো রয়েছে। আজকের দিনে বন্ধুর সম্পর্কের মধ্যে বেশ কিছু প্রবলেম আসবে, শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহন চালানোর ক্ষেত্রে এখানে বুঝে চলতে হবে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে এবং বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন নিয়েও কিন্তু বেশ প্রবলেম রয়েছে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। তবে বন্ধুরা আজকের দিনে কর্মস্থান দিনের শেষে বেশ একটু পজিটিভ জায়গা পাচ্ছে। সারাদিনটাই মনে হচ্ছে একটু বুঝে শুনে চলারই দিন হচ্ছে মকরের ক্ষেত্রে। মকরের জন্য বেশি ভালো কিছু আজকের দিনে বলতে পারছি না, অনেকেই হয়তো রেগে যাবেন, কিন্তু যা পজিশন রয়েছে সেই অনুযায়ী কথা বলছি। তো আজকের দিনটিতে পিতার থেকে কিছুটা ভালো প্রাপ্তি যোগ রয়েছে এবং বন্ধুরা শৌখিন দ্রব্যের ব্যবসা, পারফিউমারি ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট জুয়েলারি এই ধরনের প্রফেশন কিন্তু ভালো চলবে। তো এবার যাই আমরা নক্ষত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন ভালো থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গা ভালো রয়েছে। অর্থনৈতিক জায়গা আজকের দিনে তেমন ভালো বলবো না। আয়ের থেকে ব্যয় বেশি, কিন্তু অর্থ রোজগার হবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা নিয়ে কোনো চাপ নেই, খুবই ভালো থাকছে। বাদ্যশিল্পী, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু অনেকটাই কিন্তু এগোতে পারে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা রয়েছেন কুম্ভে জাতক জাতিকা, বেটার হাফের সহযোগিতাতে আপনার কর্মস্থানটা কিংবা ব্যবসার জায়গাটা অত্যন্ত শুভ রয়েছে। আপনার বেটার হাফ আজকের দিনে অনেকটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিরাট কিছু প্রাপ্তি রয়েছে এবং কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমরা দেখব যে রক্তপাত এই ধরনের কিছু প্রবাবিলিটি রয়েছে। তো আমাদের সেই জায়গাটা একটু বুঝে চলতে হবে। যানবাহন চালানোর ক্ষেত্রে যারা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পুরো দাদাদের থেকে প্রাপ্তি এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। শুভ সংখ্যাটি 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালো রয়েছে। মানসিক স্থিতিশীলতা রয়েছে। বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা রাখুন। খাদ্য সংক্রান্ত বিষয়গুলি ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলবেন।
আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। তবে যারা বিদেশে কাজ করেন তাদের জন্য অনেকটা ভালো। বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য বেটার রয়েছে। আজকের দিনে যেটা দেখছি আমরা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। বাহ্যিক শিল্পীদের ভালোতে রয়েছে। পোশাক, গার্মেন্ট, জামা, জুতো এই ধরনের প্রত্যেকটা ব্যবসা ভালো চলবে। কর্মস্থান আগের দিনে খুব খারাপ বলা যায় না। সন্তানকে জায়গাটা কিন্তু দিনের শেষে একটু প্রবলেম আসতে পারে স্বাস্থ্য বিষয় নিয়ে। তো আজকের দিনে আরও একটা বিষয় দেখছি, কর্মস্থান নিয়ে কোনো চিন্তা নেই। কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলো রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ির প্রতি একটা ঝোঁক থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, বিদেশ থেকে রোজগার এবং দূর স্থান থেকে কেউ অতিথি আসতে পারে আপনার বাড়ি। আচ্ছা, আজকের দিনে রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যদি বিজনেস করে থাকেন অনেকটা ডেভেলপ করবেন। আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:45 PM থেকে 3:30 PM। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।